তো হ্যাঁ রেকর্ডিং। ভাই, প্রেজেন্টেশন তো একটা টাইম ডিউরেশন থাকবে, তাই না? জি, আপনার 3 থেকে 5 মিনিটের মধ্যে বলবেন। আমি তবে হচ্ছে এটা হচ্ছে গতকাল একজন মানে গত ক্লাসে একজন জিজ্ঞেস করছিলেন। তো এটা নিয়ে আমার খেয়াল আসলো যে আহ কলকাতায় যখন এক্সাম দিতে গেছি একজন এমন শুনছিলাম যে তার পার্টনারকে 12 মিনিট পর্যন্ত বলতে দিয়েছে। বাট সবাই এমন জেনারেস হবে না। ঠিক আছে। বুঝতে তো পেরেছি। ট্রাই করবেন 3 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করার। সবচেয়ে বুঝতে বেস্ট হয় মুখস্থ যদি করে না গেলে তো ওইখানে যে মনে করেন জিনিসটা নিজে থেকে বলতে হবে, তখন কি গ্রামাটিক্যাল ভুল হইলে তো প্রবলেম হবে। আপনি নিজে থেকে যখন বলতে যাবেন, নিজে থেকে বলা বলতে যে আপনার ফিক্স কিছু হচ্ছে আপনার টপিক গুলা আসে ঘুরে ফিরে, ঠিক আছে। তো ওইগুলা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবেন, মোট মিলে 30টার মতো আই গেস পড়লে এনাফ হবে। ওইগুলা দিয়ে যে মেইন যে পয়েন্ট গুলো, মেইন যে টপিক গুলো, সেগুলো হচ্ছে গিয়ে আপনারা ভালো মতো আইডিয়া নিয়ে নেবেন। এরপর এখন যে প্র্যাকটিস করতেছেন, এই প্র্যাকটিসের ফলে আপনার দেখবেন যে এমনি ইমপ্রুভ হচ্ছে। তখন হালকা পাতলা দুই একটা যে ভুল হবে এটা স্বাভাবিক। ওটা খুব একটা ইস্যু পড়বে না যদি আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় গিয়ে যদি আপনার কোনো ভুল না হয় সেক্ষেত্রে আপনার মার্ক কমার চান্স থাকে বেশি। কারণ এক্সামিনার সেই ক্ষেত্রে ধরে নেয় যে আপনি এটা মুখস্থ করে আসছেন। তো হালকা পাতলা তার মানে প্র্যাকটিস কি করাটাই ভালো। মানে ইনস্ট্যান্ট যা আছে মাথায় সেটা দিয়ে বানাতে হবে তাকে। আপনি স্ট্রাকচার মুখস্থ করে যাবেন। দেন আপনার হচ্ছে যে টপিক যেগুলো থাকবে সেগুলো কিছু ফোরটেল নাকটাইল, তারপর হচ্ছে আপনার এরফারুং বা হচ্ছে হাইমার্টল্যান্ডের যে উপরে যে কথাগুলো, এগুলো আপনি কিছুটা মাথায় নিয়ে যাবেন। ঠিক আছে। যে আইডিয়া নিয়ে যাবেন, ক্লিয়ার একটা আইডিয়া যে কি বলতে পারেন। টপিকে হালকা পাতলা কিছু হচ্ছে পয়েন্ট মুখস্থ রাখার ট্রাই করবেন বা মনে রাখার ট্রাই করবেন। তো এই দুয়োটা একসাথে মিক্স করে দেন অ্যান্সার দিবেন। বুঝতে পেরেছি। ভাই মানে আমাদের যে একটা পিডিএফ দেওয়া হয়েছিল বইয়ের, মানে Deutsch als Fremdsprache, এটা হুম। তো মনে হয় ফরেন নাস্টাইল 70টার মতো আছে। হুম। তেমতে আচ্ছা। সবটি শিখা লাগবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি আপনাদের দাগিয়ে দিব না কোনগুলো ইম্পর্টেন্ট। আপাতত আমরা হচ্ছে মেইন সেশন এখন শুরু করি। মানে 30-40টা হলে ভাই ভালো, মানে preparation নেওয়া যায়। 70-80টা হলে তো ভাই অনেক হয়ে যায়। দেখি ভাই এই ক্ষেত্রে আমি কি করতে পারি ইনশাল্লাহ। ওকে। এ হচ্ছে মোটামুটি আমার নিজের তৈরি করা সিস্টেম বা হচ্ছে আমার নিজের স্ট্রাকচার। এটা এটা দিয়ে হচ্ছে আমি এক্সাম দিছিলাম। তো আপনার আইনলাইটুং যেটা ফার্স্ট হচ্ছে যে আপনাদের যে বুঝলাম যে রেটরিক থাকবে। রেটরিক হচ্ছে যে এটা রেটরিক হয় না। হ্যাঁ, এই জায়গায় রেটরিকটা ভুল আছে। রেটরিক কিরকম হবে? এই যে রেটরিক মানে কি? রেটরিক টপিক। না, এটা আপাতত আমরা না পড়লেও হবে। এটা আমি আপনাদের লাস্টে এটা নিয়ে আলোচনা করতেছি। ঠিক আছে, এটা সাদা করে রাখি। সো আইনলাইটিং দিয়ে শুরু করি। রিটোরিকটা হচ্ছে এটা এক্সট্রা, এটা আপনাদের কোনো দরকার নেই। আপনাদের টপিক শুরু হয় বা আপনাদের প্রেজেন্টেশন শুরু হয় আইনলাইটিং থেকে। আইনলাইটিং এ আপনি হচ্ছে ব্যাখ্যা করবেন যে আপনি এখানে কি কি বলবেন সেটা। সো আমাদের টপিক এখানে শুল ইউনিফর্ম। শুরুতে আপনি বলবেন যে sehr geehrte Damen und Herren, guten Tag. Das Thema meiner Präsentation lautet Schuluniform. Meine Präsentation besteht aus folgenden Teilen. Zuerst erzähle ich meine persönlichen Erlebnisse, dann beschreibe ich die Situation oder Lage meines Heimatlands. Danach würde ich gerne die Vorteile und Nachteile erwähnen. Und später möchte ich meine eigene Meinung dazu deutlich äußern. এটা মুখস্থ করে ফেলবেন, এই যা জাস্ট নামটা চেঞ্জ হবে, বাকি সব সেম। পেঁয়াজল্লি ফারুং, এটা হচ্ছে আপনার জিনিস ভেদে চেঞ্জ হবে। ঠিক আছে। আপনার নিজের মতো করে এটা সাজিয়ে নিতে হবে বা হচ্ছে কিছু কিছু মুখস্থ করা লাগবে। So, als ein soziale Medienbenutzer habe ich viele Erfahrungen mit diesem Thema. So, als ein Umuk
হ্যাঁ, এটা হচ্ছে চেঞ্জ হবে। হ্যাবিশ viele Erfahrungen mit diesem Thema, এটা হচ্ছে কমন থাকবে। দেন হচ্ছে জাইট অমুক বা জাইট আলসিস তমুক ওয়ার, যে আমি অত সালোতে বা তত সালোতে আমি ফেসবুক ব্যবহার করি। যেমন ich benutze seit 10 Jahren ফেসবুক, ich lerne mit viele Freunden kennen, মানে আমি অনেক ফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছি। Das ist sehr gut für mich, Facebook zu benutzen. Ich zeige meine Bilder im Facebook. Zum Beispiel, ich habe einen Freund, der ist 22 Jahre alt und hat keine Freundin. Aber über Facebook konnte er eine Freundin kennenlernen. সো এগুলো হচ্ছে আপনাদের কমন থেমা বা কমন, এগুলো এইভাবে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে দেয়া। সো আপনার যে উদাহরণ, নিজের পার্সোনাল উদাহরণ, এটা আপনার নিজের মতো করে সাজাবেন, এগুলো চেঞ্জ হবে। যেগুলো চেঞ্জেবল, যেগুলো চেঞ্জ হওয়ার কথা, সেগুলো হচ্ছে রেড করে দিচ্ছি। সো রিটুয়াচ্ছিয়ন, তারপর আসবো রিটুয়াচ্ছিয়ন মানে সাইমাটলান্স। এই যে টাইটেল গুলো, এই টাইটেল গুলো আপনাদের বোঝার জন্য দিছি, স্ট্রাকচার সাজানোর জন্য, এগুলো আপনাদের বলা লাগবে না। দেন শুরু করবেন। আপোপো সিচুয়েশন মাইনাস হাইমাটলান্স। তো এটার অর্থ হচ্ছে আমার দেশের সম্পর্কে বলতে গেলে, bei uns ist das soziale Netzwerk sehr populär und das ist bei Jugendlichen sehr beliebt, weil sie das soziale Netzwerke über Smartphone benutzen। ঠিক আছে, sehr beliebt, এই জায়গায় আমরা বলতে পারি und heutige Generation neigen eher dazu, soziale Netzwerke über Smartphone zu benutzen। মানে হচ্ছে আম, আমাদের নতুন জেনারেশন বা এখনকার জেনারেশন এই দিকে টেন্ডেন্সি হচ্ছে বা এই দিকে ঝুঁকে পড়ছে যে তারা হচ্ছে স্মার্টফোনে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে। তো das ist sehr toll, এটা খুবই ভালো। Wenn Sie ausgehen oder in der Schule gehen, können Sie noch sozial Netzwerke nutzen। এটা খুবই ভালো যখন তারা হচ্ছে বাইরে গেল সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। এগুলা জাস্ট হচ্ছে উদাহরণ, আপনাদের এরকম ভাবে বলা লাগবে না, আপনারা এর চাইতে আরো বেটার বলতে পারবেন আস্তে আস্তে যখন দেখায় দিব। এটা জাস্ট আমাদের একটা স্ট্রাকচারের জন্য ব্যবহার করা। সো এরপর আসে ফরটেল ও নাকটেইলে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলোর একটা। সো শুরুতে বলবেন ইয়েরামুসের সোয়াইটেইলে, এবার ডি ফরটেইলে, দেন ফরটেল বলা শুরু করবেন। ইয়েরামুসের সোয়াইটেইলে মানে হচ্ছে প্রত্যেকটা কয়েনেরই দুইটা সাইড আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বাগধারার মতো। jeder muss es zweiteilen। Über die Vorteile, den হচ্ছে বলবেন যে সোশ্যাল নেটওয়ার্ক verbinden Menschen aus der ganzen Welt und man ist immer informiert und man kann সোশ্যাল নেটওয়ার্ক für Werbung nutzen। আপনি চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট দুইটা ফোরটেল বলার এবং দুইটা নাকটেল বলার। হুম, ভাই অ্যাটলিস্ট। এটা তো বইয়ের মতো হচ্ছে, কোন বইয়ের মতো? মানে আহ, দয়াচ মানে আপনার মেমের যে একটা বই দিছিলাম সেই হুম, এইগুলো এরকম উদাহরণ আছে। হ্যাঁ, উদাহরণ তো ওইখান থেকে নিছি, বললাম না, এগুলো জাস্ট হচ্ছে ওখান থেকে আমার স্ট্রাকচারটা সাজানোর জন্য নেয়া। So, zwar gibt es Vorteile, aber gibt es Nachteile auch? যদিও এখানে হচ্ছে ফোরটেল আছে, কিন্তু এখানে আবার নাকটেলও আছে। যেমন সোশ্যাল নেটওয়ার্ক führen zu den Einsamkeit und Faulheit। তো এটা আপনার হচ্ছে একাকিত্ব এবং অলসতার দিকে আপনাদের ধাবিত করতে পারে। und können schlimme Folgen haben, মানে খারাপ ফলগেন থাকতে পারে বা খারাপ অবস্থা তৈরি করতে পারে। যেমন ডিপ্রেশন এবং ডিপ্রেশন এবং ওবেসিটি বা স্থূলতা আপনার সৃষ্টি করতে পারে, এবং আপনার পার্সোনালিসের ডেয়াটেন এই জায়গায় গিয়ে শুটস না। এবং এটা বলার পর দেন বলবেন সুজামেন ফাসেন, আপনার মাইনুং যেটা লাস্টে যে মাইনুং দেওয়ার কথা, এটা সুজামেন ফাসেন দিয়ে শুরু করবেন। Zusammenfassend möchte ich noch einmal betonen, dass Schuluniform sowohl Vorteile als auch Nachteile hat। যে এক্ষেত্রে কি করবেন,
এটা চেঞ্জ হবে, বাকিটা সেম থাকবে, আপনারা নিজেদের মতো এটা বানিয়ে নেবেন। dennoch müssen wir selbst entschieden, যে তাছাড়া আমাদের নিজেদের চুজ করা উচিত, ob es für die Kinder বা für uns geeignet ist, ও বা হচ্ছে এভাবে বলতে পারি। তো লাস্টে বলবেন, das war meine Präsentation, vielen Dank für Ihre Aufmerksamkeit und ich freue mich auf Ihre Frage und Feedback। তো ফিডব্যাকের হিসেবে দেন আপনার ফ্রেন্ড আপনার বা পার্টনার আপনাকে বলবেন যে Sie haben die ganze Präsentation gut strukturiert und Ihre Aussprache war ausgezeichnet। Zudem habe ich eine Frage। দেন ফ্রাগেটা বলবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদের বলছিলাম যে ফ্রাগেটা জিজ্ঞেস করার ট্রাই করবেন আপনার টপিক যেটা ছিল বা প্রেজেন্টেশন যেটা ছিল সেই হিসেবে। তো সেই ক্ষেত্রে বলবেন যে Sie haben schon gesagt, দেখছেন, আহ উবার অমুক, হ্যাঁ। তো এটা বলার পর যে was denken Sie daran, dass, দেন হচ্ছে গিয়ে আপনার প্রশ্নটা করবেন। হুম? তো এই ক্ষেত্রে আনফোর্ড বাই অ্যান্সারটা আসবে এইভাবে যে vielen Dank für Ihre Frage, es ist eine schöne rechtzeitige Frage, aber es ist eine schwierige Frage auch, যদি একটু কঠিন হয় যে টাইম লাগবে, so dafür brauche ich Zeit। দেন শুরু করবেন যে ich glaube অমুক তমুক, এটা এটা যে উত্তর যা থাকে। দেন লাস্টে হচ্ছে গিয়ে vielen Dank für Ihre Frage, এটাও বলতে পারেন। যে আপনার যে হচ্ছে এক্সামিনার যে আপনার প্রশ্নটা করবে, তার আবার এটা বলতে চান না যে আপনার প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে, সে জানেই তার প্রশ্নটা সুন্দর হয়েছে, তো এটা বলার দরকার নেই। জাস্ট তারে বলবেন ফিল অ্যান্ড ফিরে আগে, দেন আপনার উত্তরটা বলা শুরু করবেন। ভাই প্রশ্নটা কি এরকম প্রশ্ন করে? একটা এক্সাম্পল দেন। যেমন স্কুল ইউনিফর্মের কথাই তো বলতেছি, স্কুল ইউনিফর্মে আপনি এইভাবে প্রশ্ন করতে পারে যে আম, আমার আমার বাচ্চার স্কুল ইউনিফর্ম বারবার হচ্ছে গিয়ে ময়লা হয়ে যায়, এই ক্ষেত্রে এখন আমি কি করতে পারি। এক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা ওরা কিভাবে এটারে হচ্ছে ম্যানেজ করতে পারে, তো সেক্ষেত্রে আপনি আপনাকে কিছু অল্টারনেটিভ দিবেন। বা হচ্ছে যেমন হইতে পারে যে ফ্রিশে ওবস, বা হচ্ছে যে আপনার এইভাবে যদি আপনার গেজুন্ডে এসেন এই নিয়ে জিজ্ঞেস করে যে আপনার হচ্ছে টপিক হচ্ছে গিয়ে আপনি স্বাস্থ্যকর খাবার নিয়ে, তো সেক্ষেত্রে বলতে পারে যে বাজারে তো গেজুন্ডে এসেন পাওয়াটা খুবই টাফ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো সেক্ষেত্রে উত্তর দিবেন যে আমাদের যদি জায়গা থাকে, জমি থাকে, আমরা নিজেরা চাষ করতে পারি বা চেনা কারো কাছ দিয়ে আনতে পারি, সেক্ষেত্রে এগুলো বেটার পাওয়া যাবে। আপনার যদি একেবারেই কোনো আইডিয়া না থাকে, সেক্ষেত্রে আপনি পাস করতে পারবেন না, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এই যে আপনাদের যে স্ট্রাকচারটা দিলাম, এটা হচ্ছে আপনাদের এক্সামটা বা আপনাদের বলাটা সহজ করার জন্য, ঠিক আছে। আপনাদের এটা সহজ করবে, কিন্তু পুরোপুরি পাস করে দিবে না। আপনাদের নিজেদের মধ্যে গ্রামারটা বা ডয়েজটা থাকা লাগবে, তাইলে আপনি এগুলো ব্যবহার করে বেটার একটা মার্ক পেতে পারবেন বা বেটার একটা চান্সে যেতে পারবেন। এ হচ্ছে এটার কাজ। So, haben Sie noch Fragen? কারো কি কোনো প্রশ্ন আছে? I guess not. Okay then, সবাই তাহলে ক্লিয়ার? জি ভাইয়া, ভাইয়া পিডিএফ দিবেন না? এটার পিডিএফ? জি ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ দিয়ে দিব না। ঠিক ওকে দেন।
এটার লেখাটা কিন্তু আপনাদের পুরোপুরি হচ্ছে প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ডে না। এটা আপনাদের আমি একটা রাফ একটা ধারণা, একটা স্ট্রাকচার দেখানোর জন্য দিতেছি, যে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। ভিতরের লেখাগুলো আমি হচ্ছে গিয়ে আরেক জায়গা থেকে নিছি, যেমন বললেন যে আরেকটা বই থেকে নিছি। সো লেখাগুলো ফলো করার দরকার নেই, শুধুমাত্র স্ট্রাকচারটা ফলো করবেন। অলসো দেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এই যে আমরা তো এইটার পরে মানে কোশ্চেন করব বা কেউ আমাদেরকে কোশ্চেন করবে, তাই না? জি ভাইয়া। মানে হ্যাঁ, এই এই কোশ্চেন গুলো আমরা কিভাবে মানে করব এটার ধারণা, মানে একটা তো এরকম আমরা থেমা বলতেছি, হুম। সেটার অনুযায়ী যে কোশ্চেন করব এটা কেমন হতে পারে? আচ্ছা। হ্যাঁ, এই যে আমি এই জায়গা থেকে এই যে লেখাগুলো দেখতেছেন না, এই জায়গা থেকে হচ্ছে আপনি যে প্রশ্ন করবেন, এটা যে ফিডব্যাক, সেটাই মাত্র হচ্ছে আমি বুঝাইলাম। যে বলতে পারেন যে Sie haben die ganze Präsentation gut strukturiert und die Aussprache war ausgezeichnet। হ্যাঁ, এ হচ্ছে আপনি ফিডব্যাক দিয়ে দিলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি এটা কমন উম, ফিডব্যাক দিয়ে দিতে পারেন। হ্যাঁ। এবং যখন প্রশ্ন করবেন সেই ক্ষেত্রে বলবে যে Zudem habe ich eine Frage, এর সাথে আমার একটা প্রশ্ন আছে। দেন আপনি হচ্ছে আহ, আপনার হচ্ছে যে ওই যে যেটা বলছিলাম আগের দিন, যে প্রেজেন্টেশনের কোনো একটা পয়েন্টের উপর ভিত্তি করে যেহেতু প্রশ্নটা করতেছেন, সেক্ষেত্রে আগে বলবেন যে জি হ্যাভেন শুন গেজাক, তারপর এই পয়েন্টটা উল্লেখ করবেন যে সে কি বলছিল। দেন বলবেন ওয়াস দেনকেন জি দারান দাস, যে আপনি এই ব্যাপারে কি মনে করেন, যে দেন ওই ওই পয়েন্টের উপরে আপনার যে প্রশ্নটা সেটা করবেন। ক্লিয়ার? ভাই, ঠিক তাহলে আছে। আইনের বিভাগের পরে কোশ্চেন করবো না, মানে ওই যে দাঁড়ান দাস এরপরে যে কোশ্চেন করবো ওইটা পুরোটা বলে লাস্টে কোশ্চেন করবো। জি। বা মানে সৌরভ ভাই, আপনার ওই সাউন্ডটা শুনাইতেছে না। সৌরভ ভাই, আপনার সাউন্ডটা কেটে কেটে আসতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে ভাই, মানে যে সময় আমাদের পার্টনার থাকবে তখন আমরা ওই প্রশ্নটা বলবো, মানে যে ফিডব্যাক লেখাটা আছে হুম। ওইটা বলবো। হ্যাঁ। যখন পার্টনার আমাদের বলবে তখন আমরা আনবুট যে লেখাটা আছে ওইখান বলবো। জি। ওকে ভাই। ভাইয়া, সবাই তো আমরা মানে স্ট্রাকচার কিছু ফলো করব, কমন স্ট্রাকচার। হুম। যদি পার্টনার যে আছে তার সাথে যদি আমার এই কমন স্ট্রাকচার গুলো অনেকটা মিলে যায়, সেক্ষেত্রে কি কোনো মার্কের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? সম্ভবত পড়তে পারে, ধারণা করতে পারে যে আপনার মুখস্থ করে আসছেন। কোশ্চেন কি একটাই করতে পারবো হ্যাঁ, কোশ্চেন একটাই করবেন। না একটা? জি। নর্মালি একটা করেই ভালো, আপনি হচ্ছে দুইটা হয়তো করতে পারবেন, বাট আই ডোন্ট থিঙ্ক এক্সামিনার খুশি থাকবে এর সাথে। ভাই আমাদের নিজেরও কোশ্চেন করতে হবে? জি ভাইয়া। ওটা হচ্ছে কি ওই হ্যাঁ, পার্টনার তারপরও পার্টনারে বলা শেষ হলে? জি। ও আচ্ছা। ভাইয়া এখানে তো এক্সামিনার একবার কোশ্চেন করবে আর পার্টনার একবার, তা কে আগে করে এরকম? আগে পার্টনার করে। জি। পার্টনার ওই টপিকটা সম্পর্কে করে? জি। আচ্ছা। এখন আপনাদের যে আমি এইটা দিতেছি, এটা নিয়ে আপনাদের কাজ কি বলেন তো? মানে ওইটার সাথে আমাদের স্ট্রাকচার যে স্ট্রাকচার মানে ফলো কথা করা। ওইটার মিলে গেল। হুম। এটা নিয়ে কাজ বাসায় গিয়ে ঘুমায় পড়া। হুম। স্ট্রাকচার তো ফলো করতে এই হবে। তো। না ভাইয়া। এইটা করে এটার ক্ষেত্রে আপনারা যা করবেন তা হচ্ছে যে এই যে আমি যে স্ট্রাকচারটা দিতেছি, এইটারে পুরোপুরি কপি করবেন না, মোটেও না, ঠিক আছে? যদি করেন, জি। এ জায়গায় আমরা কয়জন আছি? 20 থেকে 30 জন, রাইট? 30 জন তো ক্লাসে টাইল নেমার আছে। তো 30 জন যদি একই জিনিস কপি করে, অ্যাটলিস্ট এখান থেকে তো 5 জন হইলেও তো যাবে। যখন দেখবে যে 5 জন একই কথা বলতেছে, তখন তো অলরেডি অটোমেটিকলি সবাই ফেল করে দিবে।
তো এই ক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা এটা নিবেন, নেয়ার পর নিজের মতো করে কিছু টুইক করবেন, মানে নিজের মতো কিছু চেঞ্জ করবেন। যেমন আমি এর লেবনিসে বলছি, আপনি এর ফারুং বলবেন। হুম। আমি হচ্ছে গিয়ে ডানাক বলছি, আপনি আনসলিশন বলবেন। এরকম কিছু কিছু এরজেলেন বলছি, জুয়েস্ট এরজেলে বলছি, আপনি হচ্ছে অন্য একটা বলবেন। এ- তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি যে হালকা পাতলা কিছু চেঞ্জ করতেছেন, এই ক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে যখন চেঞ্জ করতে থাকবেন, আপনার নিজের একটা স্ট্রাকচার তৈরি হবে। এই স্ট্রাকচারের মধ্যে দিয়ে আপনার নিজস্ব আলাদা একটা সিগনেচার তৈরি হবে। তো সেই হিসাবে তখন বলা শুরু করবেন। আচ্ছা ভাইয়া, মূল কথা হলো এখান থেকে কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু লাইন আমাদের মতো করে অ্যাড করতে হবে। হুম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে আমি আপনাদের একটা কাঠামো দিয়ে দিছি যাতে আপনার জন্য এটা সহজ হয়। দেন আপনারা এটারে নিজের মতো করে নেবেন, যতটা পারেন আচ্ছা আপনার নিজের মতো যতটা করতে পারবেন ততটা আপনার জন্যই ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে দেন। ভাইয়া আর একটা কথা ছিল। জি আপু। ওই যে লাল লাল যে মার্ক গুলা করে দিছেন, হ্যাঁ। ওইখানে আমি পরিবর্তন করতে পারবো? আর একটা যে ছোট একটা লেখার মতো লাল মার্ক করছেন, ওইখানে আমি যে টপিকটা হবে ওই টপিকটা শুধু বসাবো না? আচ্ছা, আমি আরেকবার একটু প্রেজেন্ট দেই দাঁড়ান। এই যে এর আগে আমি যখন আপনাদের কোয়েশ্চেন আছে নাকি জিজ্ঞেস করলাম, আপনাদের তো কোয়েশ্চেন করতে হবে। এখন যদি এটা আমি এখন পুরোপুরি চলে যেতাম, এটা তো জানতে পারতেন না এগুলো। তখন আর কি ওই আপুদের ভাইয়াদের জিজ্ঞেস করতাম। এখানে ক্লাসে আছে না আপু, এখানে তো আপনার জিজ্ঞেস করলে আরো বেটার না? জি জি, আমি আর কি বলতেছি যে শিওর আমি বুঝতে পারছি, তারপর আর কি শিওর হয়ে নিতেছি একশো আচ্ছা। পার্সেন্ট যাতে পরবর্তীতে ডাউট না থাকে। ওই যে প্রথম যে ছোট একটা লেখা, ওইটার মধ্যে শুধু যখন একটা টপিক নিয়ে কথা হবে, নাম হবে, তখন ওইখানে ওইটা বসাবো। হ্যাঁ। আর নিচে যেই লম্বা অনেকগুলো লাইন দিয়ে দিছেন, ওইখানে আমি আমার মতো বসাতে পারবো। আর নয়তো বা আপনার এখান থেকে কিছু কিছু মাইনাস করে আমি কিছু অ্যাড করতে পারবো, না ভাইয়া? এক সেকেন্ড আপু, এই আমি হচ্ছে এটা আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? যে লাল যেগুলো, এগুলো হচ্ছে কি আপনার মেইনলি থেমার টপিক, ঠিক আছে? এই আপনার থেমার নাম, এই আপনার থেমার টপিক, এই আপনার থেমার টপিকের ব্যাপারে বলা। হুম। এটাও টপিক। দেন এখানে ওই হচ্ছে তো যেগুলো কালো, সেগুলো হচ্ছে গিয়ে হ্যাঁ। আপনার স্ট্রাকচার, যেগুলো লাল সেগুলো হচ্ছে আপনার থেমা অনুযায়ী চেঞ্জ হতে থাকবে, সেগুলো হচ্ছে আপনার থেমা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। ওকে দেন। আর কারো প্রশ্ন আছে নাকি? আর একটু জানার জন্য, জি ভাই। এক্সাম রুমে যাওয়ার আগে কি পার্টনারের সাথে কমিউনিকেট করা যায়, না এখানে গিয়েই জানা যায় যে ও হচ্ছে পার্টনার? এক্সামের 3 দিন আগে আপনাকে হচ্ছে একটা মেইল দিবে যে আপনার রাউন্ড কত, আপনার যে পার্টিসিপেন্ট নুমা, পেটের নুমা সেটা দিয়ে দিবে, এবং আপনার সাথে কে পড়তেছে, কত নাম্বার পার্টিসিপেন্ট নুম্বার, তো আপনার ওইটা দিয়ে দিবে 3 দিন আগে। তখন আপনি হচ্ছে ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট দিতে পারেন যে এই নাম্বারটা আছেন নাকি, হ্যাঁ এই নাম্বারে কে, আপনি হচ্ছে আমার সাথে যোগাযোগ করেন। যদি ভাগ্য ভালো থাকে সেই ক্ষেত্রে তাকে পেয়ে যাবেন। পাওয়ার পরে দেন তার সাথে হচ্ছে যোগাযোগ করে দেন তার সাথে প্র্যাকটিস করতে পারবেন প্রথম 3 দিন। এবং তা যদি না হয়, তার আগে হচ্ছে আপনি এক্সাম হলে ঢোকার আগে আপনি অলমোস্ট আধা ঘন্টা 1 ঘন্টা পাবেন টাইম, তখন খুঁজে নিতে পারেন যে অমুক এই নাম্বারটা কার। So, থ্যাংক ইউ। ja, gerne wer. Noch, haben Sie noch Fragen? মানে স্যার ওই যে কি বলি, এক্সামের 3 দিন আগে আমাদের কি তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেওয়া হবে আমাদের পার্টনারের নাকি? দাঁড়ান এক সেকেন্ড দেখি আমি দেখাইতে পারি নাকি।
এই যে পেয়েছি। হ্যালো। জি ভাইয়া। ওকে ভাইয়া, এই যে দেখেন, আপনার 3 দিন আগে এভাবে দিয়ে দিবে যে আপনার রাউমুন সাইড গ্রুপে হচ্ছে, এই যে দেখেন এই জায়গায় আপনার 2 জন। হ্যাঁ, তো আপনার নাম্বার ধরেন যে এইটা, তো আপনার সাথে যেজন থাকবে তার নাম্বার তো এইটা। তো আপনি যখন এইটা নিয়ে এটা স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে গ্রুপে গ্রুপে পোস্ট করে দিবেন যে অমুকে আছেন নাকি। বুঝা গেছে? আমার আওয়াজ কি শোনা জি ভাই। যাচ্ছে? ওকে। জি ভাইয়া। জি ভাই। ওকে, আচ্ছা। জি ভাই। ক্লিয়ার? বুঝতে পারছেন এটা? জি ভাই। জি। ওকে। আসলো। ওকে দেন, আর কোনো প্রশ্ন? আলসো, আমরা তাহলে আমাদের কোর্স বুকের দিকে আগাই। দাস ভেটা ইন ডাক। ডাক অর্থ তো আমরা পড়াই ফেললাম নাকি? ডাক অর্থ কি আমরা জানি? মানে বাইরের ওয়েবসাইট আমি। ডয়েচ অস্ট্রিয়া আর ডয়েচ অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড। Yes. অস্ট্রিয়া আর সুইজারল্যান্ড। Yeah. Deutschland, Austria und Connecticut Helvetica হা, বা সুইজারল্যান্ড, যেটা বলি আমরা দুইটাই কারেক্ট। কানেকটিকা না, কনফাডেরিকা হেলভেটিকা। ওকে, এটি আইগেনে মাইনুং ওয়েসন। সো এই যে আপনি এই জায়গা থেকে আপনার টাইলস ওয়াই এক্সপ্রেশন হচ্ছে মাইনুং ওয়েসন কিভাবে করবেন সেটা নিতে পারেন। যে ich bin der Meinung dass অমুক, দেন উইডাসপেশন করতে পারেন যে যদি না মিলে তো স্টিমে মাইনার মাইনুং না নিক্সট দেন অমুক, এই কারণে হয় না। এবং সুস্টিমেন করতে গেলে দাস যে আউগজো। এই জায়গায় ভালো ভালো আপনাদের অপশন দেওয়া আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন। এটা আছে কত নম্বরে? Seite 59 লাস্টে আছে। দেন অডিওর এগুলো আমি হচ্ছে আপনাদের হাউস অফ গাইবেতে দিলাম, কারণ এগুলো সিম্পল আছে এবং আপনার জাস্ট দেখে দেখে করা লাগবে আর কিছু না। ঠিক আছে, আমার হচ্ছে কি ক্লিয়ার আসতেছে? জি ভাইয়া। জি জি ভাইয়া ভাই। ক্লিয়ার। আপনারা সাড়া না জি দিলে ভাই। আমি অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাই যে শুনতেছেন নাকি। ওকে দেন, জেন্ডুং ফার্স্ট। এ হচ্ছে আমাদের অনেক ইন্টারেস্টিং একটা টপিক এটা, যে জার্মানরা কিভাবে ইনোভেটিভ ওয়েতে বিভিন্ন হচ্ছে তাদের সমস্যার সমাধান করে। হ্যাঁ, এই নিয়ে আমরা জানবো, এবং তা বাদে আমাদের কি আছে, তা বাদে তেমন কিছু নাই। তা এইটার পরে আমাদের এই অধ্যায়টা মোটামুটি শেষ। তো আমাদের 2 জন লাগবে, কে কে আসবেন? 2 জন হ্যান্ড রেজ করেন, স্পেশাল এই পারভেজ ভাই। পারভেজ ভাই আগের দিনও সবার আগে হ্যান্ড রেজ করছেন, ভেরি গুড। বাকিরা কি ভয় পান নাকি? ওকে, সাকিব ভাই ভেরি গুড। সো আমাদের কিন্তু ফল লেজেন্ড, সবার সামনে ফল লেজেন্ড করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? কেন ইম্পর্টেন্ট? এটা করলে আপনি যে প্রেজেন্টেশনটা দিবেন এক্সামিনারদের সামনে, এটা আপনার ভয়টা অনেকটা কেটে যায়, এবং আপনার নিজেদের যে এক্সপ্রেশনের যে ফেসকাইটটা এটা অনেকটা বেসার্ট হয়।
আর যখন আমার সামনে দিতেছেন সেই ক্ষেত্রে কোনোখানে ভুল হইলে বা কিছু ঠিকভাবে বলা লাগলে সেটা আমি দেখাই দিতে পারি। নিজে নিজে একা করলে কিন্তু সেটা পাচ্ছেন না। ট্রাই করবেন ক্লাসের মধ্যে ফল করার। পারভেজ ভাই শুরু করেন। থেমা আ Great. পড়বেন আপনি, এবং সাকিব ভাই পড়বেন থেমা বে। জি, ফাইনাল Oh, জন। Thema am Montag, সোমবারের বিষয়। Der Bus fährt nicht. বাস চলে না, kein Problem, কোনো সমস্যা নাই। Uh, in ländlichen Regionen und Vororten fahren nicht so oft Busse wie in der Stadt. গ্রাম অঞ্চল এবং শহরতলিতে অত ঘন ঘন বাস চলে না। Uh, manchmal fahren sie nur ein bis zweimal am Tag. উম, মাঝে মাঝে শুধুমাত্র দিনে একবার অথবা দুইবার যায়। ল্যান্ড লিশন ওখানে রিগিওনের অর্থ কি ভাইয়া? ভাই গ্রাম অঞ্চল। হ্যাঁ, তো গ্রাম অঞ্চলে এবং হচ্ছে ফরওয়ার্ড মানে হচ্ছে শহরের সাইডের এলাকাগুলোতে শহরের মতো অতটা বাস চলে না। অতটা অবশ্য জি ভাই। আহ, ohne Auto hat man also Schwierigkeiten in den nächsten Ort zu kommen. হুম, আহ, গাড়ি ছাড়া মানে অত সমস্যা মানে অন্য একটা গাড়ি স্থানে ছাড়া যাওয়া এক অত জায়গা সমস্যা থেকে, হয় না। না না সমস্যা হুম, হয়। হয় জি ভাই জি, হয় সমস্যা হয়। আহ, deshalb kamen engagierte Bürger অনগেশিয়ার্টে, auf eine einfache আহ, এর কি দেশাল সচেতন খামেন, নাগরিকদের কাছে এটা সহজ। না না আহ, না না, আবার অনগেশিয়ার্টে ভাইয়া, এটা একটু পর্যন্ত। ভাই কোনটা? অনগেশিয়ার্টে, হ্যাঁ, engagierte Bürger auf eine Bürger einfache, auf eine einfache aber effektive Idee. হ্যাঁ, মানে তাই আর কি সচেতন নাগরিকদের কাছে এটা সহজ কিন্তু আহ, ইফেক্টিভ কিন্তু ইফেক্টিভ ধারণা আর কি বুদ্ধি। আইডিয়া আহ, আসছে। sie, sie hängten an eine Bank Schilder mit den Namen der Nachbardörfer আহ, ইয়া, মানে একটা ইয়েতে আর কি মানে প্রতিবেশী গ্রামে মানে একটা সাইনবোর্ড টাঙিয়ে রাখে, ঝুলিয়ে না রাখে না, তারা। এটা হচ্ছে আমরা এই ছবিতে দেখি, ঠিক আছে? যে করতেছি কি যে এই যে বলা কিন্তু কিন্তু আছে যে বাঙ্ক শিল্ডার, ঠিক আছে? এই বাঙ্ক শিল্ডার দিয়ে হচ্ছে আমাদের এই জায়গায় মেইন থিম। সে জায়গায় হয় কি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে অনেকগুলো নাম লেখা আছে, রাইট? বিভিন্ন জি ভাই। হচ্ছে সাইন, বিভিন্ন হচ্ছে সাইনবোর্ড টাইপের বা শিল্ড টাইপের বিভিন্ন নাম লেখা আছে। সো এটা হচ্ছে, এটা বলে বাঙ্ক শিল্ডার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনি ধরেন দুইটা গ্রামের নাম বলেন তো ভাই। যে কোনো গ্রামের নাম চাই নাকি? যে কোনো দুইটা গ্রামের নাম বলেন, যে পাশাপাশি দুইটা গ্রাম। ভাই মানে বই আছে নাকি? না, যে আমি কোনো বলবো যে ভাই কোনো আমার যে থেকে। কোনো। ও আচ্ছা, যেমন ভাই আহ, আমাদের গ্রামের নাম বলি বাঞ্ছারামপুর, হুম, তারপর সোনারামপুর। বাচ্চারামপুর আর কি? সোনারামপুর। সোনারামপুর, ওকে ঠিক আছে। ধরেন আপনি সোনারামপুরে এখানে বসে আছেন এবং আপনার বাঞ্ছারামপুরে যাওয়ার প্রয়োজন, কিন্তু হয়েছে কি যে আপনার হচ্ছে গাড়ি নেই, আর বাসও এখান থেকে আজকে যাবে না। তো সেই ক্ষেত্রে এখন কি করতে পারেন? গ্রাম তো অনেক দূর, হাইটা যাওয়া পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনি আইসা হচ্ছে রাস্তার পাশে এই বেঞ্চটাতে বসবেন, এবং এখান থেকে বাঞ্ছারামপুরটা উঠে এখানে আপনি হচ্ছে এটা টানায় দিবেন বা লাগাই দিবেন। হ্যাঁ, জি ভাই। এরপর কি হবে? যেমন হচ্ছে যে জি, wer zum Beispiel zum flohen Beispiel möchte, der der passende উদাহরণস্বরূপ Schild কেউ nach আর কি vorne। যেতে চায়, লোনে যে যেতে হচ্ছে, চায়। হ্যাঁ, ধরেন যে আপনি বাঞ্ছারামপুর যেতে চাইতেছেন, আপনি এখানে টানিয়ে দিবেন। তো যেই গাড়ি আপনার এলাকা থেকে হচ্ছে বাঞ্ছারামপুরে যাচ্ছে, সেই গাড়ি আপনার এই হিলটা দেখবে, বুঝবে যে আপনি ওখানে যেতে চান, আপনার লিফট দিয়ে দিবে। ঠিক আছে, এ হচ্ছে কাজ। এখন পড়েন, তাহলে ক্লিয়ার হবে আরো। আহ, wer zum Beispiel nach Glon musste, মানে যে কেউ গ্লোন যেতে চায়, যদি যেতে চায়, der das passende Schild nach vorne und setzt sich auf die Bank. আহ, মানে মানে সঠিকভাবে আর কি একটা সিটে বসতে হবে, সামনে একটা সিটে বসতে হবে। সে হচ্ছে যে ওই সামনে এটা টানিয়ে দেয় এবং রেস্ট দিস নিজে হচ্ছে এই ব্যাংকে বসে, মানে বেঞ্চের উপরে বসে। আহ, das dient als
Citation for the Autofahrer die vorbeikommen, মানে এটা গাড়ি চালকদের জন্য একটা সংকেত। হুম, ভেরি গুড। ডাস ডি পারসন mitfahren musste, মানে যে ব্যক্তি আর কি গাড়ি দিয়ে যেতে চায়। হুম, লিফট চাই। আহ, জি ভাই। ডাস schadet auch dem Klima weniger, এটা জলবায়ুর মানে পরিবেশেরও ক্ষতি কম করে। ইয়া, weil ভেরি। weil nicht jeder mit dem eigenen Auto fährt, কারণ প্রত্যেকে মানে নিজস্ব গাড়ি দিয়ে যেতে চায় না আর কি, যায় না। কারণ প্রত্যেকে নিজের আহ, গাড়ি দিয়ে যাচ্ছে না। হ্যাঁ। জি ভাই। In Deutschland, Österreich und der Schweiz gibt es inzwischen immer mehr Mietfahrbanken। জার্মানি, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডে মানে আর কি আহ, সহযোগী ব্যাংক আর কি এগুলো আছে, সবসময় থাকে ইমামেয়ার, এগুলো। ইমামেয়ার মানে হচ্ছে সংখ্যাটা বাড়তেছে, Die তাই এটা auch immer জনপ্রিয় mehr, হচ্ছে। হুম। die auch immer mehr Menschen nutzen, মানে অনেক মানুষ এটি এখন ব্যবহার করে। হুম, যে গুড ভাইয়া, অনেক সুন্দর হয়েছে পড়াটা। ওকে দেন। হ্যাঁ, ওই যে সাকিব ওই ভাই। শব্দটা একটু আবার বলা যায়, ওই যে জি রাহাত ভাই। অ্যানগাজিয়ারটা যেটা। অনগেশিয়াট। উচ্চারণটা হয়তো নর্মালি আমরা দুইটাই জি এর উচ্চারণ জি দিয়ে করার কথা। এই লিখে দিলাম। মানে এটা ভিন্ন কেন, মানে কোনো বলতে পারি না ভাই, এটা আমিও পড়তে গিয়ে আমার একটু আজব লাগছে, জাস্ট এরকম হয়েছে তাই। এ সম্ভবত এই ফ্রেঞ্চ থেকে আসছে, এই কারণে হয়তো, নট শিওর দা। ওকে দেন। না, শুরু সাকিব করব। ভাই। জি জি, শুরু করেন। ওকে। ইশা। ওকে। Ja, es gibt sie Wildkatzen in den Wäldern Deutschlands, aber es sind nicht viele. হ্যাঁ, আছে। মানে ইসে ডয়েচল্যান্ডে অনেক বন্য বিড়াল আছে, কিন্তু বেশি নয়, কিন্তু বেশি নয়। Das Projekt Rettungsnetzwerk, das Bund bietet Allen Network, আহ, মানে ইসের মানে এই র্যাকুনস বুন্ড নেটওয়ার্ক, কি এই যে মানে ইসের মানে রুনস নেটস, মানে রুটনেস বন মানে বন বিড়ালদের একটা প্রজেক্ট এই দাস বুন্ড মানে পরিবেশের জন্য করে থাকে। Und, und Katzen freunden verschiedene Möglichkeiten, sie aktiv zu beteiligen. আচ্ছা, আমি মানে এটা আমি এই পর্যন্ত একটু বুঝাই দিই। তো বলতেছে কি দাস প্রজেক্ট রেটুংসনেটস। তো এই যে রেটুংসনেটস ওয়াইল্ড কার্ড, যে এই যে প্রজেক্টটা আছে, এটা অর্থ হচ্ছে সুরক্ষার বেষ্টনী এই টাইপের। সো ওয়াইল্ড ক্যাটস এর জন্য, ওয়াইল্ড ক্যাট বন্য বিড়ালদের জন্য, যে হচ্ছে গিয়ে জংলি বিল্লি, তো তাদের জন্য যে হচ্ছে যে প্রজেক্টটা আছে, এটা হচ্ছে বুন্ড থেকে চলে, ঠিক আছে, তার মানে স্টেট থেকে চলে। এবং আহ এই ক্ষেত্রে হচ্ছে এরা পরিবেশ এবং বিড়াল সুরক্ষার জন্য বিভিন্ন মোগলিস্কাইটেন বা বিভিন্ন অপরচুনিটি দেয়, সুযোগ। এবং রিচ অ্যাক্টিভ বেটাইলিগান, যাতে মানুষ হচ্ছে অ্যাক্টিভলি এতে অংশগ্রহণ করতে পারে। ডান। Sicher. Eine wichtige Aktion ist মানে একটি গুরুত্বপূর্ণ কাজ kleine Bäume und Straußer extra auf Wiesen zu pflanzen, মানে ঘাসের ইসে মানে ছোট গাছ লাগানো। damit, damit die Wildkatzen geschützt sind und sicher von einem Feld zum nächsten kommen, যাতে করে তারা মানে বিড়ালগুলো সুরক্ষিত থাকে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।
হ্যাঁ, এই জায়গায় আহ, বলতেছে যে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাকশন বা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে তারা ছোট ছোট গাছ লাগায়, হ্যাঁ, প্লান্টস লাগায়। লাগায়, এবং স্ট্রাউসার মানে হচ্ছে ভিডো। হ্যাঁ, ভিডো মানে হচ্ছে যে আহ, বন্য। ঘাসের ঝোপ। এটা হচ্ছে ভিডোর বাংলা, মিডোর বাংলা হচ্ছে খুব একটা ভালো একটা বাংলা নাই। জাস্ট হচ্ছে যে বড় বড় ঘাস হয়ে আছে এমন এলাকা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে হ্যাঁ, যাতে মানুষ হচ্ছে এবং এস্টাবলিশন সুফ্লানজেন, এতে যাতে হচ্ছে বন্যপ্রাণীরা এক বন থেকে আরেক বনে হচ্ছে সুরক্ষিতভাবে যেতে পারে, যাতে হচ্ছে তাদের ওই মানুষের মধ্যে না এসে পড়া লাগে। সুরক্ষিত ভাবে যেতে হবে। দেন ড্যাম ওকে, außerdem kann man beim okay. Außerdem বিওবাক্টেন। kann man beim Beobachten und Zahlen der Tiere mitmachen oder informatial verteilen। মানে হলো ইসে, মানে এছাড়াও মানে ইসে, মানে প্রাণীদের পর্যবেক্ষণ করতে পারে এবং মানে ইসে মানে করতে পারে, মানে তথ্য দিতে পারে। হুম। hm, um die Bevölkerung aufzuklären, dann manchmal nehmen Wanderer Babys von Wildkatzen mit। এবং ইসের মানে ইসের জন্য আহ মানে মাঝে মাঝে মানে অন্য মানে মানে যারা ওই পথ মানে ঘুরতে আসে তারাও মানে এইগুলো নিয়ে যায়, মানে এই বন্য জায়গায় প্রাণীগুলো নিয়ে যায়। হ্যাঁ, এই তো সমস্যা। দেন Sie denken, dass es hilfvoll ausgegangen sind। মানে হলো তারা মনে করে এগুলো এগুলো একদম গৃহপালিত ইসের, মানে সো পালিত বিড়াল, মানে গুড। মানে এদের নেই, মানে মালিক নেই। জি ভাই। হ্যাঁ। তো পারভেজ ভাই এবং সাকিব ভাই দুজনই অনেক ভালো পড়ছেন। আপনারা হচ্ছে অর্থটা অনেক ভালো করে খেয়াল করছেন বা পড়ার ট্রাই করছেন। দ্যাট ইজ ভেরি গুড। জাস্ট হচ্ছে হালকা পাতলা আমাদের একটু প্র্যাকটিস লাগবে, তাহলে আরো ফ্লুসি গাইড আমরা অর্জন করতে পারবো। আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি ইনশাল্লাহ মাঝখান থেকে দেন একটু দেন। একটু হচ্ছে বেশি হচ্ছে আপনাদের কারেক্ট করে দিছি, কারণ হচ্ছে এটার অর্থটা অনেকটাই টাফ, ঠিক আছে। আমি নিজেও যখন প্রথমবার পড়ছি আমার আহ, বইটা যদি সামনে থাকতো আমি আপনাদের দেখাইতে পারতাম যে আমার এই এই অংশটা, এই দুইটা আমার পুরোপুরি আঁকিবুকিতে ভরা। প্রত্যেকটার হচ্ছে আমার আলাদা আলাদা করে লিখে নেওয়া লাগছিল তখন। যাক। তো এমনি অর্থ এখানে মানে বুঝতেছি, মানে মিলায় সেন্টেন্স বলতে গেলে এটাই বেড়ে হ্যাঁ, যাচ্ছে এই রিডিং এ। এই কারণে আপনাদের হচ্ছে আমি একটু এক্সট্রা করে হচ্ছে অর্থ বুঝাতে ট্রাই করছি। ওকে দেন। তো জি। এখানে বলতেছে যে হচ্ছে যে মানুষজন এই যে এই রেটুংসনেস যে ওয়াইল্ড ক্যাটস, এই যে তাদের ইয়ে অ্যাকশনটা আছে বা তাদের হচ্ছে প্রজেক্টটা আছে, এই ক্ষেত্রে তারা মানুষজন বা বাকিরা হেল্প করতে পারবে কিভাবে, যে হচ্ছে যে außerdem kann man beim Beobachten und Zählen der Tiere mitmachen। তো মানুষ এখানে অবজার্ভ এবং হচ্ছে কাউন্টিং, এই যে এইসব টিয়ারদের কাউন্টিং এ এবং অবজার্ভে হচ্ছে গিয়ে টাইল নেমেন করতে পারে বা মিট মাখিন করতে পারে। ওটা ইনফরমাটোরিয়াল থাইল্যান্ড মানে হচ্ছে যে ডকুমেন্টটা বা ইনফরমেশন, এদের সম্পর্কে ইনফরমেশন বাকিদের মধ্যে পাস করতে পারে, বাকিদের এদের সম্পর্কে ইনফর্ম করতে পারে। die Bevölkerung aufzuklären, বাকি মানুষদের সচেতন করতে। Den manchmal nehmen Wanderer Babys von Wildkatzen mit, কারণ মাঝে মধ্যে যারা ঘুরতে আসে ওয়ান্ডারার, তারা হচ্ছে গিয়া এই ওয়াইল্ড কার্ডেনদের বাচ্চাদের সাথে করে নিয়ে যায়। কারণ তারা মনে করে যে এগুলো হচ্ছে যে অসহায় ঘরের বিড়াল, হচ্ছে কোনোভাবে জায়গা হারায় এখানে চলে আসছে, করে নিয়ে তো দেখা যায় বিড়াল তো বাঘ। তো এই হচ্ছে জি। আমাদের পড়া। এবং এবাদে আমাদের কি আছে, এবারে আমাদের যে এই যে ভিডিওটা আছে এটা হচ্ছে আমাদের হাউস অফ গাবে। এছাড়া আমাদের হাউস অফ গাবে হচ্ছে উবুন্সবুকের বাকি যতটুকু ছিল সেটা।
এবং আরেকটা আমাদের অ্যাকশন আছে, সেটা সম্পর্কে আমরা এখন শুনবো এবং সেটা শুনে আমাদের ক্লাসটা আজকের মতো শেষ হবে ইনশাল্লাহ। ভাই, হাউস অফ গাবে কি কি আরেকবার একটু বলবেন? হ্যাঁ, শিওর। আগে বলেন, আপনারা কি কুকুরের ডাকাডাকি শুনতে পাচ্ছেন? ভাই একটা মিউজিকের মতো জি বাজলো। ভাই, জি ভাই, আচ্ছা, মিউজিক নেক্সট। আসছে। কুকুরের ডাক কে শুনতে পাইতেছেন? কেউ না, শুনি নাই। আমি তো কেউ শুনছি। না। ওকে, তাহলে আমার মাইকটা অনেক ভালো, একেবারে কানের সামনে কুকুর ডাকতেছে। তো দাঁড়ান, আমি হচ্ছে হাউস অফ গাবে হচ্ছে আপনাদের কি সেটা বলি। হাউস অফ গাবে প্রথমত হচ্ছে আপনাদের জেগজিস, জাইটে জেগজিস কুর্সবুকের এবং জাইটে সোয়াইউনসেক্সিস, এই দুটো হচ্ছে আপনার হাউস গাবে। এবং তাছাড়া আপনাদের হাউস হাউস অফ গাবে হচ্ছে আপনাদের উবুংসবুক। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, এবং এটা শোনার মাধ্যমে আমরা আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। ভাই একটা ইন্সপিরেশন থেমা দিয়ে, জি ভাইয়া। মানে একটা ইন্সপিরেশন এক্সপ্রেশনের হাউস অফ। থেমা, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আর ভাই আপনি যে বলছিলেন একটু দাগিয়ে দিয়েন, মানে কমন 30-40টার মতন। কি জায়গায় দিব? ও আচ্ছা, হ্যাঁ, ওইটা আমি আপনাদের আজকে ইনশাল্লাহ দিয়ে দিব না। 30-40টা না, ওকে। আপনাদের আমি 20-22টি দিয়ে দিব না। কে সে না, সে আইন In unserem heutigen Beitrag zur Themenwoche Engagement für Mensch und Natur geht es um einen ganz besonderen Sport. Haben Sie schon mal von Plogging gehört? In Plogging stecken zwei Wörter. Das englische Wort Jogging und das schwedische Verb plocka upp. Das bedeutet aufheben. Beim Plogging joggt man also und sammelt dabei Müll. Plogging ist super. Man benötigt nicht viel dafür. Joggingschuhe, einen Müllbeutel, ein paar festere Handschuhe und vielleicht eine Greifzange. Beim Plogging oder auch Ploggen muss man gar nicht unbedingt joggen. Viele gehen auch nur wandern oder walken und sammeln dabei Müll auf. Ich finde es super, dass man draußen an der frischen Luft ist, sich bewegt und auch noch was Gutes für die Umwelt tut. Ja, und das ist dringend nötig. Denn viele werfen Plastikverpackungen, Flaschen, Dosen und anderen Müll einfach irgendwo hin. Aber wie funktioniert der Sport? Geht jeder einfach alleine ploggen? Also man kann natürlich auch alleine unterwegs sein, aber mehr Spaß macht es mit anderen zusammen. Einfach Freunde fragen, ob sie mitmachen wollen. Oder man schaut ins Internet. Da findet man viele Gruppen, die sich über neue Mitglieder freuen. Also nix wie los. Die großen Vorteile vom Plogging sind, dass man an der frischen Luft Ausdauer und Kondition trainiert, also etwas für die Gesundheit tut, und dass man gleichzeitig die Umwelt schützt. Probiert es doch einfach mal aus. Viel Spaß! Also, কি বলছে, কি কি বুঝতে পারছেন? প্রথমটা বলছি। মানে ভাই, প্রথম লাইনটা উল্লেখ করছে ভাই। এর কথা বলছে। হ্যাঁ, তারপরে হলো বুলাগিং, মানে প্যাকেজিং এর কথা বলছিল, মানে খেলাধুলার কিছু তো বলছিল না। আর উমবেল্ট এটা বলছিল, আমার কথা বলে নাই। মানে গেজিং জি পরিবেশে। ভাই, এটা চায় না, গেজিং আর মাঝখানে গুড ফর এটা হবে না, দি ওয়ার্ল্ড। এটা হবে, ওটা আমারটা বুঝ- এটাও হবে না নাকি? হবে? জি। না, এটা হবে না, এটা কথা তো বলে এগুলো নাই তাইরও ভাইয়া। মনেই নেই, ছিল না। তো প্রথমটা এবং লাস্টেরটা হবে, রাইট?
জি ভাইয়া। হুম। জি ভাই। জি ভাইয়া। সো ব্লগিংটা কি একটু একজন ব্যাখ্যা করেন তো। মানে প্লগইন হচ্ছে যে সময় মানুষ মানে স্পাসিয়ান ওটা কিছু করা যায়, ওই সময় যে আবর্জনা আছে না ওইগুলা সংরক্ষণ করে নিয়ে আসে। হ্যাঁ, তো মানুষ যখন জগিং এ যায় তখন হচ্ছে তার সাথে ওই আশেপাশে যে রাস্তা যে মূল বা ময়লা পায় সেগুলো হচ্ছে সাথে করে নিয়ে আসে। তো একই সাথে আপনার নিজেরও হচ্ছে গেজুনটা সে এক্সারসাইজ করা হয়ে গেল, একই সাথে হচ্ছে আমরা পরিবেশকেও হচ্ছে বাঁচাইতে পারলাম বা সুন্দর করে রাখতে পারলাম। বাইরের দেশের মানুষ হচ্ছে গিয়ে নিজেদের চাইতে তারা হচ্ছে পরিবেশ নিয়ে ভাবে এবং হাম্বল হয়ে থাকে। আমাদের দেশে কেউ করতে দেখলে মানুষ এটা পাগল বলবে, জগিং করতে বাইরেছে এখন হচ্ছে ময়লা টোকায়। জি ভাইয়া। তো আমরা আমাদের কাইন্ড অফ মানসিকতার জন্য অনেকখানি পিছিয়ে পড়ে আসছি। যাক, এ হচ্ছে আমাদের আজকের ক্লাস। কারো আর কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন করে ফেলেন। জি কামাল ভাই। ভাই ওই যে কুইরেনের লাস্ট দুইটা পার্ট যেটা সিয়ার মানে টাইল ড্রায়ার টাইল পিয়ার, হুম। ওই দুটায় অনেক প্রবলেম হয় মানে ওগুলো। কেমন ধরনের প্রবলেম হবে? কামাল ভাই কি আছেন নাকি আমার নেট গেল? আপনারা কি আমার কথা অনেক শুনতে সমস্যা। পেতেছেন? ও আচ্ছা। জি জি ভাই, ভাইয়া। আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, কামাল ভাইয়ের এখানে মনে হয় প্রবলেম। ওকে দেন। কামাল ভাই যে প্রশ্নটা সেটা আমি ক্লিয়ার করি। আপনাদের হচ্ছে টাইল ড্রাইউন ফিয়ারে আপনাদের একটা থাকবে হচ্ছে টাইল সোয়াইয়ের মতো আপনাদের আম, একটা ডুস জায়গায় থাকবে বা হচ্ছে আপনাদের কোনো একটা কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাবে, এরকম কিছু কথা থাকবে গাইডেন্স হিসেবে। তো সেটা হচ্ছে আপনাদের টাইমটা অনেক কম দিবে, এই হচ্ছে এটা সমস্যা। বাট দুইবার বলবে তো প্রথমবারে হচ্ছে প্রথমবারে যা মিলাবেন সেকেন্ড বারে সেটা হচ্ছে উবার প্রুফেন করতে পারবেন, এই হচ্ছে আপনাদের একটা সুবিধা। আর ট্রাই করবেন নিচে থেকে উপরের দিকে যাওয়ার। আপনার রিডিং স্পিডটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো তাড়াতাড়ি পারেন করে ফেলবেন। টাইলস ওয়াই শেষ হওয়ার আগে, টাইলস ওয়াই শেষ হইতেছে, দেন আপনার নতুন টাইল শুরু করবে, এর মাঝখানে কিন্তু মোটামুটি কয়েক সেকেন্ডের টাইম দেয়, রাইট? এই টাইমটা আপনারা কাজে লাগাবেন এবং এই টাইমটার মধ্যে হচ্ছে যতখানি পারেন পড়ে ফেলবেন এবং নিচে থেকে উপরের দিকে যেতে থাকবেন। তো লাস্ট পর্যন্ত আপনাদের হচ্ছে যখন উপরে গিয়ে পৌঁছাবেন আপনাদের অলমোস্ট সবটা পড়া শেষ হয়ে যাবে। এই হচ্ছে কাজ। দেন পুরোটা মিলানোর ট্রাই করবেন। আর টাইল ড্রাইটা খুবই। হ্যাঁ, আরেকবার একটু বলবেন আমাকে একটু ইয়ে মানে বের করে দিয়েছিল, আমি প্রপারলি শুনতে পারিনি। কামাল ভাই, আমি হচ্ছে যাক সমস্যা নেই, হচ্ছে আমাদের রেকর্ডিং এ যদিও আছে, আমি আপনাকে শর্ট করে একবার বলে দিই যে আপনার কাজ হবে যে এই জায়গায় আপনার যত তাড়াতাড়ি পারেন আপনি হচ্ছে পড়ে ফেলবেন পুরাটা। ঠিক আছে? আপনার পড়ার স্পিডটা বাড়াবেন এবং টাইলস ওয়াই শেষ হওয়ার আগেই, হ্যাঁ, টাইলস ওয়াই আপনার দাগানো শেষ তার সাথে সাথে টাইল ড্রাই করা শুরু করে দিবেন এভাবে। এবং যত ক্লিয়ার ভাবে পড়তে পারবেন তত ভালো, বা যত ভালোভাবে ক্লিয়ারলি পড়াটা আপনার ক্লিয়ার হবে তত ভালো। দেন হচ্ছে আপনি এটা হচ্ছে প্রত্যেকটার সাথে মিলানোর ট্রাই করবেন। আর এক্ষেত্রে আপনাদের এখন সমস্যা হওয়ার মেইন কারণ হচ্ছে যে এরা আপনার সরাসরি আপনি যেই ভোকাবুলারিটা শিখতেছেন ওইটা দিয়ে সরাসরি প্রশ্ন করবেন, ওইটা আশেপাশে দিয়ে আপনার প্রশ্ন করবে, হয়তো ওইটা সমার্থক কোনো শব্দ দিয়ে আপনাদের হচ্ছে গিয়ে কথাটা বলবে। তো সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে, আপনার মেইনলি আপনার ভোকাবের লাইব্রেরিটা বাড়ানো লাগবে। এই হচ্ছে কাজ। ওকে। ওকে দেন ভাইয়া। আর জি। হ্যাঁ বলো। ওকে ডান। আমাদের কি নেভেনজার স্মিথ ডামিট উমসু পড়ানো হয়েছিল? উম, না না ভাই, ভাই, আজকে পড়ানো একটু হয়নি। না ভাই, প্র্যাকটিক্যাল বলছিল। পড়াইছে না। আচ্ছা, এটা আজকে পড়ানোর কথা ছিল। ও হ্যাঁ। তো
ডামিট এবং উমসু এটার কাজ অনেকটা একরকমেরই, ঠিক আছে। তো ডামিট আমরা কি করি, দি সানি ব্যাগ থাসেন হ্যাভেন einen আকু, ডামিট মান das Handy ইমা aufladen kann, মানে হচ্ছে আপনার সানি ব্যাগে সবসময়, সানি ব্যাগ যে আমরা এটা পড়ছিলাম, এই যে সানি ব্যাগ, এখানে হচ্ছে গিয়ে একটা সবসময় একটা আকু বা ব্যাটারি থাকে, যা দ্বারা, হ্যাঁ ডামির অর্থ হচ্ছে যা দ্বারা মানুষ হচ্ছে সবসময় তাদের ফোন চার্জ দিতে পারে। হুম, ডামিটের অর্থ যা দ্বারা। আর উমসু এটার মানে হচ্ছে কোনো কিছু করার জন্য। হুম, কোনো কিছু করার জন্য। ফিলে খুন্ডেন খাউফেন দি ঠাসেন ইন দি নাটুয়া স্টর্ম টু হ্যাভেন, নেচারের মধ্যে শক্তি বা কারেন্ট থাকার জন্য তারা হচ্ছে এই ঠাসেটা কিনে। এই হচ্ছে এদের মেইন চেঞ্জেস, এই হচ্ছে এদের মেইন বেডওয়ার্ডিং। যখন আপনার হচ্ছে কোনো কিছু দ্বারা কিছু বুঝাবেন যে এর দ্বারা হচ্ছে আমরা এটা করতে পারি, সেক্ষেত্রে ডামিট। এবং উমসু হচ্ছে যখন কোনো কিছু করার জন্য আপনি বুঝাবেন তখন, এবং উমটা হচ্ছে আপনার শুরুতে থাকবে এবং সুটা হবে আপনাদের একেবারে লাস্টে, এই ভার্বের আগে। জো, তাদের হচ্ছে গ্লাইসে বেডোয়টুং আছে, যা বলতেছিলাম, যে তারা একই বেডোয়টুং মিন করে, যে দ্বারা এবং কোনো কিছু করার জন্য। মান verwendet immer damit wenn die Subjekt im Haupt- und Nebensatz nicht gleich sind, ঠিক আছে। তো আপনার হাউপজার্সে যা থাকবে এবং নেবেনজার্সে সাবজেক্ট যদি আলাদা হয়, যেমন এই জায়গায় আমাদের সাবজেক্ট হচ্ছে সানি ব্যাগ, হুম, এবং এই জায়গায় আমাদের সাবজেক্ট হচ্ছে মান, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের দুইটা সাবজেক্ট আলাদা, দুইটা আলাদা সাবজেক্ট। আর যখন আমাদের উমসু থাকবে তখন আমরা এটা ধরে নিব, বা যখন আমাদের দুইটা সাবজেক্ট একই থাকবে, আমাদের হাউফজার্সের সাবজেক্ট এবং নেবেনজার্সের সাবজেক্ট যখন আমাদের সেম থাকবে, তখন আমরা ব্যবহার করব উমসু। অথবা এই ক্ষেত্রে আমরা ডামিট ব্যবহার করতে পারি আমাদের ইচ্ছা, কিন্তু ডিফারেন্ট থাকলে আমরা কখনো উমসু ব্যবহার করতে পারবো না, যদি সাবজেক্ট ডিফারেন্ট থাকে নিবেনজার্স এবং হাবজার্সে। সো মান verwendet damit oder umzu wenn die Subjekt im Hauptsatz und Nebensatz gleich sind, যখন সেম থাকবে। তো এর মানে কি, যেমন হচ্ছে viele Kunden kaufen die Taschen, কি? হ্যাঁ, viele Kunden kaufen die Taschen। তো এখানে আমরা বলতে পারি damit sie in der Natur Strom haben, এটাও সত্যি, এটাও কারেক্ট হবে। আবার in der Natur Strom zu haben, এটাও কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল? উমসু যখন থাকতেছে তখন কিন্তু আমরা এই জায়গায় আর কোনো ধরনের সাবজেক্ট ব্যবহার করতেছি না, কারণ আমাদের এই সাবজেক্ট আর এই সাবজেক্ট সেম। বাট দামিটের ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা রয়ে যাচ্ছে। জি, সাকিব ভাই কিছু বলতেন? ভাইয়া, এই যে ওইটাই বলতে চাচ্ছিলাম যে সাবজেক্ট ব্যবহার করা লাগে না। হুম, এটাই। সো এটাই বুঝা গেছে। এটা যদি ক্লিয়ার না হয় তাহলে এখন জানান, আমি আবার আপনাদের ক্লিয়ার করে দিব। বাট ক্লাস শেষে এটা ক্লিয়ার না হলে কিন্তু সমস্যা হবে। ভাই আরেকবার বইটা বলেন করেন। ওকে, ঠিক আছে। সো আমাদের নেভেনজার্স এবং হাউজার্সের একটা কানেক্টর হচ্ছে ডামিট এবং আরেকটা হচ্ছে উমসু, দুইটারই কাজ এক। হ্যাঁ, দুইটা দিয়ে আমরা একই জিনিস বুঝাই, দ্যাট ইজ হচ্ছে কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছু করার জন্য। হুম, সো আমরা হচ্ছে ডামিট কখন ব্যবহার করব, উমসু কখন ব্যবহার করব, যখন আমাদের সাবজেক্ট হাউজার্সের সাবজেক্ট এবং নেবেনজার্সের সাবজেক্ট আলাদা হবে। হুম, হাউজার্সের সাবজেক্ট এবং নেবেনজার্সের সাবজেক্ট যখন আলাদা হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডামিট। এবং যখন দুইটার সাবজেক্ট সেম থাকবে, সেই ক্ষেত্রে আমরা ডামিট বা উমসু দুইটাই ব্যবহার করতে পারি।
বাট এই ক্ষেত্রে আমাদের উমসুটা ব্যবহার করলে বেশি সুন্দর হয়। উম, বা এই ইনফিনিটিভ সুর মতোই। মানে দুইটার মিনিংই হুম, যাতে, যা দ্বারা। হুম, করার জন্য বা যা দ্বারা, মিনিংটা বুঝায় যে অমুকের জন্য ওইটা। হুম। মানে যাতে এমনটা বুঝা। হুম। তো ভাই সেকেন্ড, এই সেকেন্ড ওই ফিএলএ কোনটা কাউফেন এটা আসে না, এটা পুরোটা একটু পরে মিনিংটা বলে দেবে। viele Kunden kaufen die Taschen। অনেক কুন্ডেন বা কাস্টমার এই ব্যাগটা কিনে, সানি ব্যাগটা কিনে। কেন কিনে? এই যে হচ্ছে আমাদের হাউজার্স। এখন হাউজার্সে আমাদের সাবজেক্ট কি? ফিএলএ কোনটা? কুন্ডেন। কুন্ডেন হচ্ছে আমাদের সাবজেক্ট, তো এইখানে আমাদের নেবেনজার্স সাবজেক্টটা সেম থাকতেছে। এই হচ্ছে আমাদের সাবজেক্ট এখানে পাওয়া গেল, হ্যাঁ। তো নেবেনজার্সে যেহেতু সাবজেক্ট সেম, এই ক্ষেত্রে আমরা দুইটাই ব্যবহার করতে পারবো। এবং নেবেনজার্সে কি বলতেছে? damit sie in der Natur Strom haben। যাতে তারা বা যা দ্বারা তারা নেচারের মধ্যেও কারেন্ট পাইতে পারে বা স্টোর্ম পাইতে পারে। তো এক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ডামিটো ব্যবহার করতে পারবো, কিন্তু ডামিটো ব্যবহার করলে আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট আবার উল্লেখ করে দিব। যদি উমসু ব্যবহার করি সেই ক্ষেত্রে সাবজেক্ট উল্লেখ করা লাগবে না। কারণ উমসু ব্যবহারের মানেই আপনার দুইও যাচ্ছে, হাফজার্স এবং নেবেনজার্সে সাবজেক্ট সেম, সেক্ষেত্রে সাবজেক্ট উল্লেখ করার দরকার নেই। এবং উমজো আমাদের আরেকটা ব্যবহার আছে, যে জায়গায় আমরা ইনফিনিটিভ সুটা সব জায়গায় ব্যবহার করতে পারি না, কখন কখন ব্যবহার করতে পারি না তা আমরা বলে দিছিলাম, রাইট? মোডাল ভার্ব, বাকি সব যেসব সমস্যা আছে সেখানে কিন্তু আমরা ইজিলি উমসু ব্যবহার করতে পারি। জি ভাই, এবার কি? ওকে, alles klar dann, das war ক্লিয়ার। es। ভাই উনসু, উনসু এটা কি ইনফিনিটিভ সু এর রুল মেনে চলবে? ইনফিনিটিভ মিটসু এর রুল কি ভাই? মানে ওই কিছু কিছু ভার্ব থাকলে বা না, উমসু অ্যাডজেক্টিভ আপনি থাকলে। যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা। ওকে dann, das war es, vielen Dank für Ihre Aufmerksamkeit und ich treffe Ihnen wieder in unserem nächsten Unterricht.